এখন এই সেন্টেন্স কানেক্টরস করতে গিয়ে অনেক শিক্ষার্থীরা নাজেহাল হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলা করতে পারি না। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই আগের মতো অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আপনারা যারা এসএসসিতে পড়েন অথবা এইচএসসিতে পড়েন, আপনাদের পরীক্ষাতে একটা অংশ রয়েছে ইংলিশ সেকেন্ড পেপারে, সেটার নাম হচ্ছে কানেক্টরস, যা বলেন সেন্টেন্স কানেক্টরস। এখন এই সেন্টেন্স কানেক্টরস করতে গিয়ে অনেক শিক্ষার্থীরা নাজেহাল হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলা করতে পারি না। বাংলা করতে না পারার কারণে কোন জায়গায় কি বসবে সেগুলো আমরা করতে পারি না। আবার অনেকের সমস্যা হচ্ছে আপনি নিয়মই জানেন না, কানেক্টরস কিভাবে করতে হয় সেই নিয়মগুলোও জানেন না। তো আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি নিয়ম দিব, যেগুলো আপনি যদি বাংলা করতে নাও পারেন, আপনি যদি ইংরেজি কিছুই না পারেন, তাও আপনি এই মার্কগুলো পাবেন। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি দেখবেন কানেক্টরসের বেশ কিছু নিয়ম রয়েছে বা বেশ কিছু গ্যাপ পরীক্ষাতে আসে, যেগুলো আপনি ইংরেজি না পারলেও পারবেন। তার মধ্যে আমি কয়েকটা আপনাদের দেখাই, ঠিক আছে? প্রথম ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনাদের পরীক্ষাতে কিন্তু 5টা গ্যাপ আসে। কয়টা? 5টা গ্যাপ। আজকের এই নিয়মটা দিয়ে যদি আপনি 2টা গ্যাপও পান, তাহলে কিন্তু আপনার 2 মার্ক কনফার্ম হয়ে গেল। ওকে? আর যারা কানেক্টরসের পুরো ক্লাসটা পেতে চান, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেন্টেন্স কানেক্টরসের ফুল ক্লাসটা দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন। আর আজকের ক্লাসটা দেখেন, যেখানে আপনি বাংলা অর্থ না করেও ইংরেজি না জেনেও কয়েকটি গ্যাপ পূরণ করতে পারবেন। 1 নম্বর কথা হচ্ছে, যদি কখনো দেখেন যে ব্যক্তিবাচক নাউন এর পরে গ্যাপ আছে, যদি কখনো দেখেন ব্যক্তিবাচক নাউনের পরে গ্যাপ আছে, ওকে, ভালো করে মনে রাখবেন গ্যাপটা কোথায় আছে? ব্যক্তিবাচক নাউনের পরে। এবং গ্যাপের পরে দেখবেন একটা ভার্ব আছে, যে কোনো একটা ভার্ব আছে। যদি কখনো দেখেন ব্যক্তিবাচক নাউনের পরে গ্যাপ আছে এবং গ্যাপের পরে কি আছে? একটা ভার্ব আছে, তাহলে নিশ্চিত বুঝে নেবেন এই জায়গাতে হু বসবে। কি বসবে? হু। মনে থাকবে আজ থেকে, ব্যক্তিবাচক নাউনের পরে গ্যাপ এবং গ্যাপের পরে কি থাকবে? একটা ভার্ব থাকবে। নিশ্চিন্ত একদম চোখ বন্ধ করে হু বসিয়ে দিবেন। 1 মার্ক হয়ে গেল। নেক্সট আসেন, সেটা হচ্ছে বস্তুবাচক নাউন এরপরে গ্যাপ, গ্যাপের পরে ভার্ব। যদি কখনো দেখেন বস্তুবাচক নাউনের পরে গ্যাপ আছে এবং গ্যাপের পরে কি আছে? ভার্ব আছে। আচ্ছা, আরেকটা সহজ করে দিই আপনাদেরকে। যদি কখনো দেখেন যে গ্যাপের পরে সরাসরি ভার্ব আছে, তখন না একটু ব্যাক করেন। গ্যাপের পরে কি পেয়েছেন? ভার্ব পেয়েছেন, তাহলে একটু ব্যাক করবেন। ব্যাক করে দেখবেন গ্যাপের আগে যে শব্দটা আছে সেটা ব্যক্তিবাচক নাউন কিনা, তাহলে হু বসাবেন। আর যদি ব্যক্তিবাচক নাউন না হয়, তাহলে সেখানে হুইজ বসাবেন। তাহলে কি 2টা নিয়ম হয়ে গেল? ব্যক্তিবাচক নাউনের পর গ্যাপের পরে ভার্ব, কি বসাবেন? হু বসাবেন। বস্তুবাচক নাউনের পর গ্যাপ, গ্যাপের পরে ভার্ব। তাহলে মনে রাখবেন গ্যাপের পরে যদি ভার্ব থাকে, তাহলে 100% সেখানে হু অথবা হুইজ বসবে। এখন জাস্ট একটু আপনাকে খেয়াল করতে হবে, এটা ব্যক্তি নাকি বস্তু। যে ব্যক্তি হয় তাহলে হু, বস্তু হলে হুইজ। হুইজের জায়গাতে আপনি চাইলে দ্যাটও বসাতে পারবেন। ক্লিয়ার? 2টা মার্ক কিন্তু, মানে 2টা গ্যাপ কিন্তু হয়ে গেল। এবার আসেন, যদি কখনো দেখেন ভার্বের পরে গ্যাপ আছে, ভার্বের পরে, মানে ভার্বের পরে গ্যাপ। গ্যাপটা কোথায়? ভার্বের পরে, মানে গ্যাপের আগে একটা ভার্ব আছে এবং ভার্বের পরে গ্যাপ আছে। আর গ্যাপের পরে কি থাকবে? সাবজেক্ট থাকবে, স্বাভাবিক নিয়মে গ্যাপের পরে সাবজেক্ট থাকবে। চোখ বন্ধ করে এই জায়গাতে হট বসাবেন। কি বসাবেন? হট। ব্যক্তিবাচক নাউনের পর গ্যাপ হু, বস্তুবাচক নাউনের পর গ্যাপ হুইজ। আর ভার্বের পরে যদি গ্যাপ থাকে, তাহলে সেখানে বসাবেন হচ্ছে হট। ওকে, গেল। এবারে আসেন, যদি কখনো দেখেন যে সেন্টেন্সের শেষে কানেক্টরসের আপনাদের শেষ লাইনটা, শেষ লাইনে যদি দেখেন যে সাবজেক্টের পরে শুড আছে, সাবজেক্টের পরে কি আছে? শুড আছে। সাবজেক্টের পরে শুড, কানেক্টরসের একদম শেষ সেন্টেন্সে সাবজেক্টের পরে কি আছে? শুড আছে। তাহলে স্বাভাবিক নিয়মে এখানে সো বসে, এই জায়গাতে সো বসে। দেখবেন আপনি আপনার যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে দেখবেন, লাস্টের সেন্টেন্সে যখনই আমরা শুড দেখতে পাই তখনই আমরা সো বসাতে হয়, মানে ওই জায়গাতে সো বসাতে। হ্যাঁ, সোর পরিবর্তে আপনি হচ্ছে দেয়ারফরও বসাতে পারেন, সেটাও অসুবিধা নাই, দেয়ারফরও বসাতে পারেন। ক্লিয়ার? তাহলে ব্যক্তিবাচক নাউনের পর গ্যাপ হু, বস্তুবাচক নাউনের পর গ্যাপ হুইজ, আর হচ্ছে ভার্বের পরে গ্যাপ হট।
আর হচ্ছে যদি শেষের সেন্টেন্সে দেখেন সাবজেক্টের পরে শুড আছে, তাহলে সেখানে সো অথবা দেয়ার ফর বসাবেন। আরো কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যদি কখনো দেখেন যে গ্যাপের আগে আছে টাইম, গ্যাপের আগে কি আছে, টাইম আছে, তারপরে গ্যাপ আছে, মানে যে কোনো সময় আছে, আমি বাংলায় লিখে দিলাম যে গ্যাপের আগে কি আছে, সময় আছে। গ্যাপের আগে যদি সময় থাকে তাহলে এই গ্যাপে আপনারা হোয়েন বসাবেন। কি বসাবেন? হোয়েন বসাবেন। তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন, যদি কখনো দেখেন যে গ্যাপের আগেরটা যে টেন্স আছে গ্যাপের পরেরটাও সেই টেন্স আছে, তাহলে আপনারা হোয়েন বসাবেন। আর যদি গ্যাপের আগেরটা প্রেজেন্ট টেন্স থাকে আর পরেরটা পাস্ট টেন্স থাকে, আগেরটা যদি পাস্ট টেন্স থাকে আর পরেরটা যদি পারফেক্ট টেন্স থাকে, সেক্ষেত্রে বসাবেন হচ্ছে সিন্স। ব্যাস, বুঝছেন? গ্যাপের আগেরটা যে টেন্স পরেরটা ওই টেন্স, গ্যাপের আগের সময় আছে এবং গ্যাপের আগেরটা যে টেন্স পরেরটা ওই টেন্সই আছে, তখন বসাবেন হোয়েন। আর গ্যাপের আগে সময় আছে এবং গ্যাপের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে আর পরেরটা যদি পাস্ট টেন্স থাকে, আর আগেরটা যদি পাস্ট টেন্স থাকে আর পরেরটা যদি পারফেক্ট টেন্স থাকে, সেখানে বসাবেন কি, সিন্স। ক্লিয়ার? আরেকটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে যদি কখনো দেখেন যে স্থানের পরে গ্যাপ, স্থান মানে হচ্ছে প্লেস, গ্যাপের আগে প্লেস আছে, গ্যাপের আগে কি আছে, প্লেস আছে, মানে স্থান আছে একটা, তাহলে এই জায়গাতে আপনারা তখন হোয়ার বসাবেন। হোয়ার। দেখেন অনেকগুলো নিয়ম কিন্তু শিখে দিলাম যেগুলো আপনি বাংলা অর্থ ছাড়াই করতে পারবেন। কি কি? একটা হচ্ছে ব্যক্তিবাচক নাউনের পর গ্যাপ হু, বস্তুবাচক নাউনের পর গ্যাপ হুইস অথবা দ্যাট। আর যদি ভার্বের পরে গ্যাপ থাকে তাহলে হট বসাবেন, আর যদি সময়ের পরে গ্যাপ থাকে তাহলে হোয়েন বসাবেন, আর যদি স্থানের পরে গ্যাপ থাকে তাহলে হোয়ার বসাবেন। ওকে। আর যদি দেখেন শেষের সেন্টেন্সে আপনারা দেখবেন সাবজেক্টের পরে শুড আছে কিনা, সেক্ষেত্রে কি বসাবেন, সো বসাবেন অথবা দেয়ার ফর বসাবেন। বুঝলেন? আরেকটা নিয়ম কিন্তু খুব সহজ, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সটা মনে রাখবেন। কিসের? কন্ডিশনালের। ইফ এবং আনলেস, এটা মনে রাখবেন, কারণ এটা কারোর সাথে মিল নেই, শুধু ইফ এবং আনলেসের ক্ষেত্রে হয়। যখন দেখবেন ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, যেটা আপনারা জানেন, আর আপনাদেরকে তো আগেই বললাম যে আপনারা যারা কানেক্টরসের পুরো ভিডিও দেখেননি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেই লিঙ্ক দেখে জাস্ট পুরো কানেক্টরসের ভিডিও একবার দেখে নেবেন। আর এগুলো তো আপনারা এমনি এমনি পারবেন। এছাড়া আরও কিছু নিয়ম আপনাদেরকে বলা যায়, যেমন হচ্ছে যদি কখনো দেখেন বিপরীতযুক্ত সেন্টেন্সের মাঝখানে গ্যাপ আছে, মানে দুটা বিপরীতযুক্ত ক্লজ, মাঝখানে কি বসাবেন, আপনি বার্ড বসাই দিবেন। আবার যদি একই ধরনের কথা হয় সেগুলা বিসাইড বসিয়ে দিবেন, বিসাইডস বসানো যাবে। যাক, এইগুলা নিয়ে আমি আজকে কথা বলতেছি না। আপনারা যারা কানেক্টরসের পুরো ক্লাসটা দেখেননি, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পুরো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি পুরো ক্লাসটা দেখে নিয়েন, মানে পুরো কানেক্টরসের কমপ্লিট লেকচার আছে। তাহলে আর এগুলো তো শিখলেনি, একদম সহজ নিয়ম, বাংলা অর্থ ছাড়াই আপনি করতে পারবেন। ঠিক আছে? তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।